ভালো লাগতেছে সকালবেলার বাতাস। সেই অবস্থা, এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ। কত সুন্দর প্রকৃতি আল্লাহ সাজাইছে না, গ্রামে দারুণ সাজা এই সাজছে জন্যই প্রকৃতি। এই যে গ্রামের সৌন্দর্য, গ্রামের আর কিছুই নাই, গ্রামের মতো এত সুন্দর কোনোখানে নেই। খালি সবুজ আর সবুজ, যেদিকে তাকাইতে খালি সবুজ, মাঠে মাঠে ভরে গেছে সবুজে সবুজ একাকার। একেবারে সেইরকম অবস্থা। কত সুন্দর বাতাস, আমাদের বাড়িতে কিন্তু বাতাস লাগে না, এই বাতাসটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো ভোরবেলা যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা আসলে বইলে বোঝানো যাবে না, এত সুন্দর। ভাষায় প্রকাশ করা যাবে না এত। এই যে হিমেল হাওয়া, সকালে ভোরবেলার যে একটা হাওয়া লাগতেছে কত রে, মানে এটা সেই রকম আল্লাহ অপরূপ সাজে সাজাইছে। তো এই জন্যই আর কি সকালবেলা একটু তোকে হাঁটতে বেরোইছি। চিন্তা করলাম যে হাঁটতে বেরোইছি, এখন প্রকৃতিটা আপনাকে একটু দেখাই। প্রকৃতিটা আসলে সুন্দর, অনেক সুন্দর। দেখো গাছপালা কিরকম দোল দোল দিতেছে বাতাসে। অথচ কিন্তু দেখো খরা চলতেছে, কোনো বৃষ্টি নাই, বাদল নাই, কিন্তু মন কিন্তু ঘুরে গেছে নাই। সকালের আবহাওয়া, এখন সকাল 7টা বাজে। এত সুন্দর এত সুন্দর। গাছপালা সব দুলতেছে। এটা সকালে ঘুম থেকে যে না উঠে সে দেখতে পারে না, মানে সুন্দর দৃশ্য। ভোরবেলার প্রকৃতি আসলে ঘুম থেকে সেই জিনিস, সেই আল্লাহর অনেক নিয়ম। তাহলে আজকে কি করবা? আজকে এটা কি নাস্তা নুস্তা, কি রান্না বাড়া কি করবা আজকে? রান্না বাড়া সকালের নাস্তা কি রুটি বানাই? না, রুটি তো সবসময় আমরা খাই নাস্তায়। সকালের নাস্তা বহুদিন হয়ে গেছে মনে করো খিচুড়ি টুচুড়ি খাই না। এই যে রমজান মাস গেল, যে রমজান মাসে তো মনে করো আর এইগুলা খাওয়া সম্ভব না। এই তো গরমে রমজান মাসে আমরা খিচুড়ির একটা অনুষ্ঠান করছিলাম, এছাড়া তার খিচুড়ি মিচুড়ি খাওয়া হয় নাই খিচুড়ি। তো আজকে খিচুড়ি রান্না করো। আমি এক কাজ করি, যেহেতু এদিক যাইছি আমি, একদম এই যে এদিক দিয়ে চলে যাই চকারারি বাজার যাবে। বাজারে যাই, কিছু নিয়ে আসি, তুমি রান্না করতে থাকো খিচুড়ি। এই গরমে খিচুড়ি খাবা? বড় মানে কি, মানিকগঞ্জের মানুষের হলাম এটা ফাপড়, খিচুড়ি না খেলে ফাপড় লাগে, অস্থির লাগে মনে করো, খাবার লাগতেছে তাই খিচুড়ি না? খায় না? কতদিন ধরে তাহলে থাকো। খিচুড়ি আর কি, খিচুড়ি ভর্তা করুন। হ্যাঁ, ভর্তা দিয়ে আমি আরো কিছু আইটেম টাইটেম পাই আর ওই যে মিষ্টি লাউ পাতা ভর্তা করি কেন? করো, বাড়ির কাছে আছে। সবই মজা। তাহলে থাকো, আমি যাই দেখি। তো বন্ধুরা, তো হাতের বাবা তো বলে গেল খিচুড়ি রান্না করতে। তো এখন তো বললাম সকাল 7টা বাজে, 5:30টায় উঠছি। তো সকালবেলা ভোরের তো কিছু কাজ থাকে, এই যে গ্রামে বলে আশিবাসি কাজ সারলাম, সেরকম বাড়িতে কাজগুলি সাইরে আসছি। তাই সে একটু হাঁটলাম, প্রকৃতির সৌন্দর্য দেখলাম। তো প্রকৃতির সৌন্দর্যের রূপের কথা বলে তো শেষ করা যাবে না, এত সুন্দর ভালো লাগে, আসলে মনে হয় এখানেই বসে থাকি। তো যাই হোক, রান্না বাড়া তো করতে হইব। তো খিচুড়ি তো আমি বেশি একটা ভালো রান্না করতে পারি না, হাতের বাবা ভালো পারে। তো বললে একটু ভয়ই লাগে কেমন রান্না করব। তো যাই হোক, আল্লাহর রহমতে যা পারি সেটাই ভালো। তো বন্ধুরা চলুন
আমাদের ভিলেজ বাংলা কিচেনে আমরা এখন সকালের নাস্তায় খিচুড়ি রান্না করব। তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে। তো খিচুড়ি রান্না করবো বললামই তো, তাহলে কিভাবে রান্না করবো এটা বলি। তো খিচুড়ি রান্না করার জন্য চাল নিছি, নাজিরশাল চাল, আর মসুরির ডাল নিছি। এইখানে হলো মুগ ডাল আর খেসারির ডাল, 2 রকমের ডাল। তো খিচুড়ি রান্না করব। এই যে কিছুটা আম খিচুড়িতে দেবো, খিচুড়ির পানিটা শুকানোর আগে আবার আমটা উঠায় রাখবো, খিচুড়ি দিয়ে খাওয়া যায়। আর মরিচের 3টা বোম্বাই মরিচ দেবো, যে খিচুড়ির ঘেরানটা ভালো আসবে। ভুনা খিচুড়ি আর কি, একটু কষাইয়া ভুনা বসাবো। আর এই যে মাত্র ছিড়ানো লাউ পাতা, মিষ্টি লাউ পাতা, এটা ভর্তা হইব। তো মা তো পেঁয়াজ মরিচ কাটতেছে, আমি লাউ পাতাগুলি বাইছে নিই। চুলার জালটা ধরাই নিলাম, কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ভর্তার আইটেমটা ভাইজা নিই। এই যে কালি জিরা নিছি, এই যে মিষ্টি কুমড়া পাতার সাথে কালি জিরা দিয়ে বাটবো, তাহলে খাইতে ভালো লাগবে। রান্না করবো। কালি জিরাটা ভাজা হয়ে গেছে, এই যে ফুটতেছে, নামাই ফেলি। এখন ভাজা নিব কাঁচা মরিচ আর রসুন। কাঁচা মরিচ রসুনটা ভাজা হয়ে গেছে, নামাই নিই। মিষ্টি কুমড়া শাকটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া শাকটা ভাজা হয়ে গেছে, উঠাই দিই। খিচুড়ি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দুই রকমের তেল দিলাম, সয়াবিন তেল, সরিষার তেল। তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ,
জিরা, এখন দিয়ে দিব রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচটা একটু পরে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে কাঁচা রাখা 3টা বোম্বাই মরিচ, আর দিয়ে দিব একটু পানি মশলা কষানোর জন্য। লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে ডালে ডালে ধুয়ে রাখছিলাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে মিষ্টি কুমড়া। আজকে আর কোনো সবজি দিব না, চাল ডাল মিষ্টি কুমড়া। চালটা ভালো করে কষাই নিলাম, এখন পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব 2 পিস আম। এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ বলক উঠছে, এখন দিয়ে দিলাম যে মুসুরি ডাল। মুসুরি ডালটা পরে দিলে ভালো হয়। এখন এই যে আম দিছিলাম, আমটাও খাই রাখবো, সেদ্ধ হয়ে গেছে। আম তো বলক আসলে সেদ্ধ হয়ে যায়, সময় লাগে না। যা একটু টক খাইতে পছন্দ করে সে কিছুতে খাইতে পারে। এখন ডালটা ভালো করে মিলাই দিই।
হয় নাই বন্ধ করা? হ্যাঁ এই তো এসেছে, এখন দমে দিয়ে দিলাম খিচুড়ি। দেখো তোমার মতো দমে দিতে পারছি কিনা। দমে দিছাও? শাক খোলা সব ভিজে গেছে। আরে শার্ট গরমে ভিজে গেছে, শার্টের আর আস্থা নাই। এখন তুমি ভর্তাটা বাইটা নেই, তুমি খিচুড়িটা তাও তো আজকে একটু মেঘলা মেঘলা ভাব তো, মানে রোদ একবার উঠে একবার বুঝে। আজকে হয়তো বৃষ্টি হয়তো আসতেও পারে। আমি ভর্তাটা বাইটে নেই, তুমি খিচুড়ি দেখো। ঠিকই তো আছে, দমে দিছাও। প্রথমে রসুন মরিচ বাইটা নেব। তাহলে আজকে কি ভর্তা দিতে চাও? ভর্তা তোমার মিষ্টি কুমড়া পাতা, কালিজিরা, কাঁচামরিচ, রসুন। ভালোই করছো। আমি তো বাজারে সোয়াজ পাতা পাইলাম না, মনে করছি যে সোয়াজই পাই, বেলাতে সোয়াজ পাইলেও আনু। আর তোমার তো খিচুড়ি ঝড় ধরা আনছাও, বোম্বাই মরিচ ডইলে খাইলে হয়ে যাবো। বোম্বাই মরিচ 3টা দিচ্ছি তোমার খিচুড়িতে। মাগো তাইলে তো কাম সারছে রে। না অন্য তাহলে তো থাউন যাবেন না আজকে। আর কাঁচামরিচ দেনি তো, বোম্বাই মরিচ 3টা দিচ্ছি, ওই কাঁচামরিচই দিচ্ছি। মরিচ বাটা হয়ে গেল, এখন কালি জিরাটা একটু বাইটা নেব। কালিজিরা কি বাইজা লইছো নাকি? হ্যাঁ বাইজা নিছি। এলে তো পুরা আবার সেন্স হয়ে গেছে, মৌ করতেছে। এখন মিষ্টি কুমড়া পাতাটা বুনলা আবার শুই না দূর বেড়ে না আসলে ভালো খিচুড়ি খাইবো। তো মাছ না কোনে বাইরে গেরানে কেন বেলি। খিচুড়ি তো আমি বাড়াই রান্না করি, বুঝো নাই? কারণ খিচুড়ি রান্না করলে আমার খিচুড়িটা লাগে বেশি। এই জিনিসটা শখ করে সবাই খায় খিচুড়ি, এই জন্য বাড়াই রান্না করি। ঠিক আছে, সবাই শখ করে হলো একটু থাকতে দেই, থাকতে দেখা গেছে নাই। না বরকত আছে আল্লাহর রহমতে, বেশি রাঁধছি হইব। ভর্তাটা বানানো হয়ে গেল, এখন উঠাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে সকালের নাস্তার জন্য সুস্বাদু ভুনা খিচুড়ি, সাথে কালিজিরা দিয়ে মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। তো বন্ধুরা দেখতে থাকুন। সেটা কি বেশি লাগছে? সকাল বাজারে লেগে গেছে। আজকের খিচুড়িতে পানি একদম ভর্তা দিয়ে দিই, কমটা দিই। এই যে রাব্বার দাও, লাভবারে কমটা দিই। ভালো লাগলো, খিচুড়ি ভালো হয়েছে দেখে বুঝা যাইতেছে। আপনার কথা এলাম ভালো হলে নিয়ে খাইব, অবশ্যই ভালো হইব ইনশাল্লাহ। নাও তো নিয়ে নাও, হ্যাঁ শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আম আছে, একটু টক খাইলে নিতে পারো। ভালো হয়েছে। হ্যাঁ ফ্যান চলতেছে, ভর্তা ছাড়া খাইলাম তাই ভালো লাগতো না। সেরকম হয়েছে তোমার এই যে ভর্তা, কালিজিরা দিতে পারছো না, সেই হয়েছে। মনে করে এটা অনেক ভর্তায় খাইছি, এটা আমার কাছে অন্যরকম লাগতেছে। না এই যে মিষ্টি কুমড়া ভর্তাটা বেশি একটা খাওয়া হয় না, এখন তো বাড়িতে আছে এই জন্য দারুণ বহু তুলে খাওয়া যায়। সেই রকম হয়েছে, সেই রকম।
খিচুড়ি কেমন হয়েছে? তোমার মতো রান্না করা পারছি না, দেখো বুঝছে আজকের খিচুড়ি তোমার খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। মা খাইছো তো অনেক সুন্দর করে, তোমারটা মজা লাগবে বেশি। ফাটাফাটি। আমি তো খাইতে খাইতে 2 প্লেট খাই বলাইলাম। 2 প্লেট খাইছো তুমি? আবার রয়েছে আবার খাই আবার রয়েছে। খিচুড়ি মজা হয়েছে তো, দারুণ মজা হয়েছে। দারুণ হয়েছে না? হ্যাঁ, এই জন্য তো আবার নিলাম। এক কথায় অসাধারণ খাবার হয়েছে, অসাধারণ রান্না করেছে, সে হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।